শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে শনিবার, এখন সাড়ে বলবো কেন 1:30 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, সঙ্গে থাকো তোমরা সবাই। তো সকাল থেকে অনেক কাজই করেছি, সেসব কিছুই দেখানো হয়নি। ছোটো মেয়ের শরীরটা ঠিক ভালো নেই, তোমাদেরকে কালকে শর্ট ভিডিওতে মানে বলেছি। তো যাই হোক, কালকে রাত্রেও একটু ঘুমিয়েছি। তো এতক্ষণ ধরেও অনেক কাজ করেছি। তো এবার করতে এসেছি রান্না। স্নান একদমই হয়নি আমার। তো ছোটো মেয়েকে এবার স্নান করিয়ে দিয়েছিল, ও দিয়ে বেরিয়েছে এক জায়গায়। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, স্কুল বন্ধ, তাই ওর কাজও ছুটি। কিন্তু কাজের ফাঁকে গাড়ি সারানো বা যাই হোক বিভিন্ন রকমের কাজ করতে হয়, তখন আর কি যেতেই হবে। তো তাই জন্য গেছে। আর এসে দেখি মা বাড়িতে নেই, বাবা মাকে টুকটাক কিছু বলেছে। তো মা এদিক ওদিক কোথায় গেছে, ফোন করব এবার ভিডিওটা করার পর মাকে, যে মা তুমি কোথায় গেছো। বাবা আজকে উনুনে ভাত বসিয়েছিল। তো ভাত বসানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে, মানে ভাত মানে নামানোর একটু আগে বৃষ্টি চলে এসছে। তো যাই হোক করে ভাতটা নামানো হয়েছে। শাক ভাজা করব, উচ্ছে ভাজা করব। তো আজকে সারাদিনটা কী করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছোটো মেয়ে বড় মেয়ে নিচে, একজন দেখছে ফোন, একজন দেখছে টিভি। কারণ বাংলা কার্টুন আমার ছোটো মেয়ে একদমই পছন্দ করে না, আর বড় মেয়ে হচ্ছে বাংলা কার্টুনই দেখবে। তো বাংলা কার্টুন দেখছে আর ইংলিশ ওর হাতে লেখাটা করছে, কোনটা করছে জানি না। তো যাই হোক, আর ছোটো মেয়ে এটা ওটা গেম খেলছে, ওরা খেলছে খেলুক। আর সকাল থেকে বন্ধুরা আজকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, জানো তো। বিস্কুট মানে টিফিনে হয়েছে বিস্কুট। তো চলো এদিকে আসি। টিফিনে খেয়েছি বিস্কুট, আর কাজে গেছিলাম একটু বেলা করেই কাজে গেছি। তো কাজ থেকে এসে খেলাম বাদামের তো চিটগুলো হয় না, সেগুলো ভাগ করে খেলাম। এইটুকুনি চিট আমার ভাই নিয়ে এসেছিলো, তো 3জন মিলে ভাগ করে খেলাম। আর চকলেট নিয়ে এসেছিলো মাঞ্চের এত বড় প্যাকেট, তো সেটাও আমরা 3জন মিলে ভাগ করে খেলাম। তো আটা বার করেছি, তো ভাবছিলাম একটু রুটি মতন করবো জানি না। আর চলো রান্নাটা দেখাই তোমাকে। তো দেখো উচ্ছে ভাজা হয়েই গেছে বলতে গেলে, আর এদিকে ডাল হচ্ছে সেদ্ধ। তো হোক ততক্ষণ, চলো। তো লঙ্কা কে কে উচ্ছেতে দাও বন্ধুরা, কমেন্টে জানাও। দেখো 3টে ডিম আছে, সেই 3টে ডিম আজকে করবো রান্না। তো লঙ্কা উচ্ছেতে লঙ্কা খেতে ভালোবাসে, যদিও আমার লঙ্কাগুলো ধোয়া, তাও আমি আরেকবার ধুয়ে তারপরে দিচ্ছি। এমনি উচ্ছে সেদ্ধ হয়েই গেছে। তো আরেকবার একটুখানি চাপা দিয়ে দেবো। একটা সিটি হলো, আর একটা সিটি হবে, বন্ধ করে দেবো। গতকাল রাতে না একটু আটা আমার বেঁচে গেছিলো, ফ্রিজে রাখার কথা ছিল, কিন্তু রেখেছি টিফিন ক্যারিয়ার মধ্যেই রেখেছি, দিয়ে না আর ফ্রিজে রাখতে একদম মনে নেই, জানো তো বন্ধুরা। যদি মানে আমরা যদি ওপরে থাকতাম তাহলে হয়তো আমার মনে পড়তো, কিন্তু আমরা তো নিচে থাকি, ওপরে রান্নাবান্না হয়, তাই জন্য আমার আর মনে নেই, কি আর করা যাবে। তো বাবা সকালবেলা অবশ্য ফ্রিজের মধ্যে রেখেছিল। তো চলো সামনে আসি বলছি। বাবা সকালবেলা রেখে দিয়েছিল আর কি আটাটা, কিন্তু নষ্ট তো হয়েই গেছে। তো ভাবলাম একটু তন্দুরি রুটি করে ফেলি, কারণ কখন খাবো বলো, সকালবেলা তেমন কিছু টিফিন করিনি। তন্দুরি রুটি তবে এখনই খাবো না আমি, তন্দুরি রুটিটা করে রেখে দেবো, স্নান টান করে উঠে খাবো। তো টুকটাক গুছানোর গুছিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন করব, মানে একদম লাস্ট করব ডিম ভাজা, আর পাঁপড় আছে নাকি দেখছি, পাঁপড় ভাজাও করবো মনে হয় আছে, ফ্রিজে রেখেছিলাম জানো তো বন্ধুরা। পাঁপড় যদিও রাখছি বাইরে, পিঁপড়ে লেগে যাচ্ছে, তাই জন্য ফ্রিজে পাঁপড় রাখছি বেশ কিছুদিন হলো। তো আছে নাকি দেখতে হবে, আমার একদম খেয়াল করছে না। তো চলো সঙ্গে থাকো তোমরা, আমি যখন কাজ করে নিই। তো দেখাই,
তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে এই জায়গাটা হয়েছে, আর খেতেও টেস্টি হয় একদম। এই পিঠটা একটু হবে, হ্যাঁ, তো হোক, কমাচ করে, একদম কমাচ করে হোক। তুমি খাও, খাও না? আমি যেটা পরে খেলাম কোষটা, যেটা শক্ত অতিরিক্ত সেটা একটু নরম। এগুলো পাতলে তুমি ধারণা করতে পারবে না, চিনি ফেল হয়ে যেত। হ্যাঁ, সেটা তোমার পাতলে চিনি ফেল, এটা কষ্ট করতে না। সুন্দর খেয়েছি। পাপড়টা খাও, পাপড় খাও, দাও আমার জন্য। চল আসবি ঘরে, জল খাও। জামা কাপড় পরে রয়েছে, তো ওগুলো সব বিকেলবেলা উঠে কি করবো। চলো লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ নীলু ঘাটে ওঠ, চলো চলো। কি গো, দাও মেয়েটাকে ওষুধটা দাও, ওষুধটা দাও আগে। ভিডিও করো, মেয়ে আমার বলো যে জ্বরে কি কষ্ট পেয়েছে। হ্যাঁ বলেছি তো, এই তো এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা যা আছে আগে এইটা, হ্যাঁ এটা যা আছে ব্যাস শেষ, বেশি নেই, একদম বেশি নেই। ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটুকুনি খাইয়ে দাও। ওটা এটা খেয়ে দেবো, হ্যাঁ দাও দাও। ঢাকনা কোথায় দাও না, নেই একটুখানি, ওইটুকুনি খাওয়াও, কালকে থেকে ওটা খাওয়াবো। একটুখানি বাবা খাওয়ার পরে দেখুন শান্তি। আমার মেয়ে একা একা নিজে খেয়ে নেয়, হ্যাঁ খুব মেয়ে আমার। খেনা খেনা শোনা, ও বাবা কি ভালো, কি ভালো। দাও অ্যান্টিবায়োটিকটা দাও। আমার সোনার চাঁদ, আমরা রাখি করবো কাটি। অ্যান্টিবায়োটিকটা দাও শিগগিরই, ওর মধ্যে দাও, অসুবিধা নেই। ওইটুকুনি অ্যান্টিবায়োটিকের দাম 280 টাকা। হ্যাঁ 5 ml। বাবা আবার সোনা খেয়ে নেয়, খাও 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 খাও, একা একা খেয়ে নিচ্ছে। কেনা 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 হয়েছিল। হ্যাঁ এই তো একটু জলে গুলে দাও, ওটা একটু জল দাও, অ্যান্টিবায়োটিক নষ্ট করা যাবে না, একটু জল খা। দেখছো গায়ে পড়লো, আঠা আঠা লাগবে, মুছে দাও। চল সুবিয়া। স্নানের পরে ডিম ভাজলাম, পাঁপড় ভাজলাম, দিয়ে নিচে নিয়ে চলে এসেছি, নীলুকে খাওয়ালাম। খাওয়াতে খাওয়াতে দেখছি নকুর ড্যাডি চলে আসলো, নকুর ড্যাডিকে দিলাম। ও স্নান করলো অবশ্য, সকালবেলা একবার স্নান করে গেছে, আবারও স্নান করলো, তো আবার ওকে খেতে দিলাম, আমিও খেলাম, দিয়ে এই আসলাম। সিঁদুরও পরিনি, দেখো জামা কাপড়ের তো স্তূপ পড়ে রয়েছে, বিকেলবেলায় আর কি ইয়ে করবো। কি হয়েছে, বিকেলবেলা সব গোছাবো, আর এখন একটু ও ঢিলাই রেখে দাও। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর আমি এদিকে বসিয়েছি আলু পেঁয়াজ ভাজা, আর এদিকে মা কেটে রেখেছে ডুমো ডুমো করে আলু বিনস, তো এটা দিয়ে একটা সবজি হবে, মানে তরকারি হবে একটা, আর রুটি হবে। আম আছে, কলা আছে, দুধ আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে রাতে। তো সারা সন্ধ্যা থেকে আর সময় হয়নি ভিডিও করার, রান্নাঘরে আসলেই যে একটু ভিডিও করি। কিছু সময় মাল করছিলাম, দিয়ে চা একবারই খেয়েছি, যে নকুর ড্যাডি আসলো, একটুখানি চিড়ে ভাজা দিয়ে আমি উঠে আসলাম। আর গোলা করুনি মা, বাবা 4টে খাবে, 4টে, নকু 2টো, তোমার জন্য বড় করে করবো। তো
মায়ের জন্য বড় বড় করে গোলা করলাম, আর আমাদের একটু বেশি বড় করিনি। আজকে নীলুও রুটি খাবে, বাবাও রুটি খাবে, ওরা কেউ ভাত খাবে না আজকে। চুলে একদম জট পাকিয়ে দিয়েছে আমার ছোটো মেয়ে। বিকেলবেলার আগেই মানে দুপুর ঠিক না, মানে তখন বিকেল হবে তখন ভাবছি উঠবো, তো ও বললো মামা তোমাকে একটু বিনুনি করে দিই। বিনুনি যদিও পারে না করতে, বললাম থাক ছোটো মানুষ একটুখানি বলছে করুক। ওরে বাবা, চুল তো আমার জট একদম পাখির বাসা বানিয়ে দিয়েছে। তো সন্ধেবেলায় মাল করেছি আর হয়নি ঠিকঠাক করা, মানে জটটাকে ছাড়ানো হয়নি। তাই ভাবলাম রাত্রিবেলা একটু তেল মেখে রাখি, পরের দিন সকালবেলা তাও একটুখানি যদি খোলা হয়। তো কোনো রকম করে আর কি জটটা খোলার জন্য তেল মেখে নিলাম। আর সবাই শুয়ে পড়েছে, লাইটটা বন্ধ করে দিয়ে নাইট লাইট জ্বালিয়ে দিলাম বারান্দায়, কারণ বাথরুম করতে গেলে আমরা সবাই ভয় পাই রাত্রিবেলা। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি, তোমরা ভালো থেকো।